পৃথিবীতে একটা মিনি বরফ যুগ আসবে। মধ্যপ্রাচ্যে বরফ শুরু হয়েছে, বিশ্বের বহু অঞ্চলে বরফ শুরু হয়ে যাবে, মিনি বরফ যুগ আসবে। প্রচুর শীতওয়ালা, প্রচুর ভূমিকম্পওয়ালা একটা বছরে বিশ্ব পরিবর্তনের ঘটনা ঘটবে। অনেক সাগর মহাসাগর সুনামি দিয়ে দেশ মহাদেশ তলিয়ে উড়িয়ে নিয়ে যাবে, এই ঘটনা ঘটবে। সবচেয়ে যেটা আমাদের জন্য, মানুষের জন্য শত শত কোটি মানুষের মৃত্যুর দৃশ্য হয় আমরা দেখবো, না হলে আমাদের মৃত্যুর দৃশ্য মানুষেরা দেখবে। দেখুন, আমি যখন বলি সময় বেশি নেই, বা আমাদের মতো কিয়ামত নিয়ে যারা কথা বলেন তারা যখন বলেন সময় বেশি নেই, এই বেশি নেই কথাটাকে অনেকেই, আমাদের অনেক বন্ধুরা, ভাইয়েরা ভুলভাবে বুঝেন, ভুল করেন অনভিজ্ঞতার কারণে, এবং কিয়ামত বিষয়ে সারা জীবন গবেষণা না থাকার কারণে, সারা জীবনে স্টাডি না করার কারণে হঠাৎ স্টাডি করতে এসে খুব ভুল করেন, বড় মাপের ভুল করেন। এত বড় মাপের ভুল করেন যে এটা একদিন তারা যখন তাদেরই কথা শুনবে তারা লজ্জিত হবে যে কি বললাম। ভুলটা হলো, একটা হলো সিঙ্গার ফুৎকার, মহাপ্রলয় যেদিন ঘটবে সেই দিন সম্পর্কে কথা বলা, মহাপ্রলয়ের দিন, ইয়ামুল কিয়ামা, কিয়ামত দিবস সম্পর্কে ডাইরেক্ট কথা বলা, যে আজ থেকে এতশো বছর পরে অমুক মাসে অমুক তারিখে অমুক দিনে সিঙ্গার ফুৎকার হবে, এই জাতীয় কথা বলা। এই বলাটা রং, গলত, ভুল, মিথ্যা এবং অন্যায় এবং শিরকি পর্যায়ের কথা, এটা কেউ বলতেই পারে না। কিয়ামতের দিন নির্ণয়, মাস নির্ণয়, বছর নির্ণয়, শতাব্দী নির্ণয়, এই নির্ণয়টা হলো ভুল, মিথ্যা, শিরক, এবং এটা বলা মহাপাপ। এটা আপনি আর আমি বলার কোনো অধিকার রাখি না। এটার অধিকার একমাত্র কার? আল্লাহ। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, সময় মতো এটাকে প্রকাশ করার আর কেউ নেই আল্লাহ। লা তাতিকুম ইল্লা বাগতাহ, তোমাদের কাছে আসবে সেটা হঠাৎ, বুঝতেই পারবে না। সিঙ্গার ফুৎকারের কালে যারা থাকবে সব আবু জাহেল, ফেরাউন, নমরুদ, ওরা বুঝবে কোত্থেকে? ওই সময় তো কোনো ইমানদার থাকবেই না, এই জন্য হঠাৎ আসবে। তখন কিয়ামত সম্পর্কে জানার একটা লোকও পৃথিবীতে নাই। সব মুশরিক, কাফের, বেঈমান, আল্লাহদ্রোহী, কোরআন নাই, হাদিস নাই, ওরা বুঝবে কোথা? এই জন্য আপনি কিয়ামত ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন। এই যুগের মানুষের আকল নাই, যেহেতু আকল তো নাই, এই জন্য বারবার বলতেছে। আমারও আকল থাকতো না যদি কোরআন না পড়তাম। কথাটা আমার না, শেষ জামানার মানুষদের আকল হাইজ্যাক হয়ে যাবে, কিডন্যাপ হয়ে যাবে, চিন্তায় হয়ে যাবে। নাই কারো আকলের মাথা নাই, আকল হয়েছে টেলিভিশন, ও যা বলে তা। আকল হয়ে গেছে ফেসবুক, ওখানে যা দেখি তা। আকল হয়ে গেছে ইউটিউব, ওখানে যা আছে তা। ঠিক নয় কি? আমাদের তো ব্রেন নেই, এই জন্য বারবার বলতেছি ভালো করে বুঝেন যে ইয়াউমুল কিয়ামা, সিঙ্গার ফুৎকার, মহাপ্রলয় যেদিন হবে, আকাশ ভেঙে পড়বে, জমিন তুলোধুনো হয়ে উড়ে যাবে, পাহাড় ধ্বনিত রুইয়ের মতো উড়ে পড়ে যাবে, সাগরে আগুন ধরে যাবে, মানে পৃথিবী শেষ, পৃথিবীটাই শেষ, আকাশ শেষ, গ্রহ তারা খসে পড়বে। ইজা সামাউন ফাতারাত, ওই দিন, কোন মাস, কোন বছর, কখন হবে, এইটা বলার অধিকার আমাদের কারণে। এই সম্পর্কে, এই দিন সম্পর্কে, কিয়ামত মহাপ্রলয় দিন সম্পর্কে যখন হাদিসে জিব্রাইল, বিখ্যাত আছে যে জিব্রাইল সহিহ মুসলিমের 7 নম্বর 8 নম্বর অনেক হাদিস তিনি এই সংক্রান্ত বর্ণনা করেছেন, বিভিন্ন সনদে ওই হাদিসটি বর্ণনা করেছেন। তো সেখানে যখন জিব্রাইল বললেন ফাআখবিরনি আনিস সাআহ, কিয়ামত সম্বন্ধে, কিয়ামত সংঘটিত হবে যেদিন, ওই দিন সম্পর্কে সংবাদ দিন, সময় সম্পর্কে সংবাদ দিন। নবীজি কি বললেন? মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, মহাপ্রলয় দিবস, ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কখন হবে, মাতা, কোন টাইমে হবে,
কোন সময়ে সংঘটিত হবে এই সময় সম্পর্কে জিজ্ঞাসিত ব্যক্তিও যা জানে না, জিজ্ঞাসাকারীও জানে না। এটা এক জিনিস। কিয়ামত দিবস সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন? আমি আমার জীবনে কিয়ামত দিবস সম্বন্ধে একটি উক্তি করিনি, কখনো করিনি, প্রশ্নই আসে না। কেন উক্তি করবো? এই দিবসটা আল্লাহর কাছে, এটা এর জ্ঞান আমাদের কাছে না। এটা নিয়ে আপনি উক্তি করতে পারেন? ভুলটা এখানে হয়। বিশ্বে স্কলাররা যারা কিয়ামত নিয়ে কথা বলে, এরা কেউই সিঙ্গেল ফুৎকার অমুক তারিখে হবে, অমুক মাসে হবে, অমুক বছর হবে, কেউই বলে না। আমিও বলি না, জীবনেও না, মুখে বলি না এটা নিয়ে। এটা মুখ খোলার অধিকারও নেই। মুখ খুলেছি কি নিয়ে আমরা? আলামাতুস সাআহ, আলামাতুল কিয়ামা, কিয়ামতের আলামত নিয়ে মুখ খুলেছি, কিয়ামতের আশরাত নিয়ে মুখ খুলেছি, কিয়ামতের সিমটম নিয়ে মুখ খুলেছি, কিয়ামতের লক্ষণ নিয়ে মুখ খুলেছি। সূর্য পশ্চিম থেকে উঠবে, দোকান আসবে, ধোঁয়া আসবে, স্টেরয়েডের আক্রমণ আসবে, সমাজে এমন হবে যে ঘরে ঘরে গান বাদ্য বাজনা হবে, নারীরা সন্ত্রাসী হয়ে যাবে, পুরুষদের কর্তৃত্ব নারীদের হাতে ট্রান্সফার হয়ে যাবে। এই যে আলামত, এগুলি নিয়ে আমরা কথা বলি। এগুলি এক জিনিস, কিয়ামত দিবসের নির্ণয় আরেক জিনিস, টোটাল ভিন্ন জিনিস। 2019, 20, 21 সাল থেকে ইমাম মাহদীর সম্ভাবনাময় তারিখ অনেকে বলেছেন, আমরাও বলেছি, আমিও বলেছি। সম্ভাবনাময় হতে পারে, নাও হতে পারে। এত বছরে দাজ্জাল এসে যেতে পারে, নাও আসতে পারে, আরো দেরি হতে পারে। এই জাতীয় কথাগুলি আমরা বলি, এগুলি একটাও কিয়ামত না, কিয়ামতের আলামত। আপনি কিয়ামতের আলামত নিয়ে সারাদিন বক্তব্য দিতে পারেন, আপনার ব্যক্তিগত অবজারভেশন দিতে পারেন, এটা এমন টাইমে হয়ে যেতে পারে। আলামত, কিয়ামতের আলামত নিয়ে আপনি হাজার বক্তব্য দেন, এটা শরীয়তের খেলাফ না। আপনি যখনই কিয়ামত নিয়ে বক্তব্য দেবেন যে কিয়ামত দিবস অমুক দিবস, সেইটা হবে শরীয়তের খেলাফ। আপনি লক্ষণ, আলামত, পূর্বাভাস নিয়ে কথা বলেন, সারা বছরই বলেন। এই বলা তো নবীজি নিজেই বলেছেন। আমরা ভুল করি কোথায়? আমরা হাদিসে জিবরাইলের একটা পাঠ শুধু বলি, যে নবীজিকে প্রশ্ন করা হয়েছে যে কিয়ামত কবে হবে, কোন সময় হবে, তিনি বলেছেন এটা আমিও জানি না, তুমিও জানো না, জিজ্ঞাসাকারীও জানে না, জিজ্ঞাসিত জান, বাস শেষ। আরে বাবা, এটা তো অন্য বিষয়, এটা নিয়ে কে কথা বলে? এটা নিয়ে কে কথা বলে? এটা নিয়ে তো কারো কথাই নেই। কথা হলো কিয়ামতের আলামত নিয়ে, কথা হলো মাহ নিয়া, দাজ্জাল নিয়া, ঈসা আলাইহিস সালাম নিয়া, ধূম্রপুঞ্জ নিয়া, স্টেরয়েড নিয়া, বিশ্বের 3 মহাদেশ তলিয়ে যাবে এটা নিয়া, আগুন আসবে এটা নিয়ে। এগুলো তো সব আশরাত সাআহ, এগুলি তো কিয়ামত না, কিয়ামতের আলামত। আরে আলামত সম্বন্ধে নবীজি বলেছেন, ওয়ালাকিন সাউখবিরুকা আন আশরাতিহা, আমি কিয়ামত সম্বন্ধে কোনো উক্তি করব না, কিয়ামতের আলামত সম্পর্কে আমি তোমাকে সংবাদ দেব, তোমাকে বলবো। আল্লাহ নবী স্বয়ং বলেছেন, যে নবী বলেছেন কিয়ামত সম্বন্ধে কিছুই জানি না, তুমিও জানো না, আমিও না, কোন জিজ্ঞাসাকারীও জানে না, কোন জিজ্ঞাসিত ব্যক্তিও জানে না। কিয়ামত সম্বন্ধে যে নবীর এই কথা, সেই নবী আবার কিয়ামতের আলামত সম্বন্ধে বলেছেন সাউখবিরুকা আন আশরাতিহা, এর আলামত, আশরাত, লক্ষণ, পূর্বাভাস, সিমটম আমি তোমাকে ভরা বলতে থাকবো। এখন অনভিজ্ঞ বন্ধুরা একসাথে করে বলছে, আরে বাবারে, সারা জীবনে তো আমরা বক্তব্য দিয়েছি কিয়ামতের আলামত নিয়ে, কিয়ামত নিয়ে কবে বললাম? ঘিলু তো নাই, ডিপলি ঢুকার সেই ব্রেইন তো নাই। ছট করে একটা কথা শুনে মন্তব্য, এটা এটা কাজী সাহেব। আরে বাবা, কাজী সাহেব কি কিয়ামত মহাপ্রলয় নিয়ে কথা বলেছেন, যে প্রলয়ের সিঙ্গার ফুৎকার নিয়ে কথা বলেছেন? উনি তো প্রলয়ের আলামত নিয়ে কথা বলেছেন। প্রলয়ের আলামত নিয়ে রাসূল কথা বলে গিয়েছেন। জিবরাইল প্রশ্ন করেছেন, ফাআখবিরনি আন আমারাতিহা, কিয়ামতের আলামত সম্বন্ধে আমাকে খবর দেন। নবীজি বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসীর ঘরে দাসীর মনিব জন্ম হবে। মায়ের ঘরে এমন সন্তান আসবে যে সন্তান, অর্থাৎ মেয়েরা মায়ের সাথে মনিবের মতো আচরণ করবে। হয়েছে কিনা এরকম? হয়েছে, ঘরে ঘরে পাবেন। ইল্লা মাশাআল্লাহ, অল্প কিছু ভালো আছে। যারা এক সময় হুফাত, জুতো ছিল না, আল ওরাত, পোশাক ছিল না, আল আলা, ঘরে খাদ্য ছিল না,
ছাগল ছড়াতো, এদেরকে দেখবা একটা অকাজ এরা করে যাচ্ছে কি, শুধু কেবল আকাশছবি বিল্ডিং বানাবার প্রতিযোগিতা। বর্তমান মধ্যপ্রাচ্যের অধিকাংশ রাজা বাদশাহ আজকে যারা, এরা তো ছাগলের রাখাল ছিল এক সময়, ভেড়ার উটের রাখাল ছিল, আজকে তারা খালি বিশ্বের আকাশচম্বী বিল্ডিং এর প্রতিযোগিতা লাগাচ্ছে। রাসূল নিজে আলামাতুল কিয়ামা সংবাদ দিয়ে গেছেন। আমি কাজী ইব্রাহিম সারা জীবন এই কাজটাই করেছি, কিন্তু আমার বন্ধুরা বোঝে না যে উনি কিয়ামত নিয়ে কথা বল। আর বাবা, তুমি আলামত, কিয়ামতের আলামতকে কিয়ামত বলছো কেন? কিয়ামতের আলামতকে কিয়ামত কেন বলছো? কিয়ামত এক জিনিস, তার আলামত একটা জিনিস। আলামত নিয়ে আমি হাজারো বক্তব্য দেবে। আর কিয়ামত এক জিনিস, কিয়ামতের আলামত আরেক জিনিস। কিয়ামত কবে হবে এটা নিয়ে আমরা কোনো কথা বলবো না, কিয়ামতের আলামত নিয়ে হাজারো কথা বলবো, সংবাদ দেব, গবেষণা দেব, এমনকি বছর মাস এটাও আইডিয়া করতে পারবো, হতে পারে অমুক বছর হতে পারে, এত বছরে হতে পারে। এগুলি নিষেধ না, নিষেধ শুধু কিয়ামত সংগঠিত কোন দিন, কোন মাসে, কোন বছরে হবে, ওইটা নিয়ে আমরা কথা বলবো না। ওইটা আল্লাহর হক। আল্লাহ অলরেডি অ্যাকশনে আছেন, সিরিজ অ্যাকশন নিয়ে তিনি এখন পুরো দমে সমস্ত কমান্ড নিয়ে তিনি কাজ করছেন। করোনা তার ফার্স্ট পর্ব। করোনায় আপনারা সতর্ক যদি না হন, আমি যদি সতর্ক না হই, বিশ্ব যদি সতর্ক না হয়, এবং আমরা হব না, আল্লাহ জানেন সবাই হব না, অতএব অবশ্যম্ভাবীভাবে দ্বিতীয়টা আসবে, ভূমিকম্প, সিরিজ ভূমিকম্প অবশ্যই আসবে। পৃথিবীতে একটা মিনি বরফ যুগ আসবে। মধ্যপ্রাচ্যে বরফ শুরু হয়েছে, বিশ্বের বহু অঞ্চলে বরফ শুরু হয়ে যাবে, মিনি বরফ যুগ আসবে। প্রচুর শীতওয়ালা, প্রচুর ভূমিকম্পওয়ালা একটা বছরে বিশ্ব পরিবর্তনের ঘটনা ঘটবে। অনেক সাগর, মহাসাগর সুনামি দিয়ে দেশ মহাদেশ তলিয়ে উড়িয়ে নিয়ে যাবে, এই ঘটনা ঘটবে। পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘটনা ঘটবে, ভয়াবহ যুদ্ধের ঘটনা ঘটবে। সবচেয়ে যেটা আমাদের জন্য, মানুষের জন্য, শত শত কোটি মানুষের মৃত্যুর দৃশ্য হয় আমরা দেখব, না হলে আমাদের মৃত্যুর দৃশ্য মানুষেরা দেখবে। সে মৃত্যু হানা দিয়েছে আমাদের ভুলের কারণে। বিগত 100 বছর কর্ণ শয়তানের শতাব্দী। এই শতাব্দীতে পৃথিবীর সমস্ত নৈতিক মানদণ্ড পদতলে ধূলিসাৎ করে পদদলিত করা হয়েছে। কোনো কিছুই ঠিক নেই, না নারী ঠিক আছে, না পুরুষ ঠিক আছে, না কোনো নীতি ঠিক আছে, না কোনো চরিত্র ঠিক আছে, না কোনো শিক্ষকরা ঠিক আছে, না কোনো ছাত্ররা ঠিক আছে, না কোনো পরিবারের পিতারা ঠিক আছে, না কোনো সন্তানরা ঠিক আছে, না দেশ রাষ্ট্রগুলি পৃথিবীতে ঠিক আছে। কোনো কিছুই এখন আর ঠিক নেই। এমন এক বিশৃঙ্খলা, এমন এক ধ্বংসযজ্ঞ নীতির উপরে, মনুষ্যত্বের উপরে, দিন ধর্মের উপরে, আখলাকের উপরে, চরিত্রের উপরে আমরা হেনেছি। এখন একটাই উপায়, পচা আলু, পচা পেঁয়াজগুলো বস্তা থেকে সরিয়ে ফেলা। না, আমি যদি পচা আলু হই, আল্লাহ আমাকে সরিয়ে দিবেন দুনিয়া থেকে, তোর কারণে আমার 10টা বান্দা পচে যাবে, অতএব তুই চলে যান। আপনি যদি পচা আলু, পচা পেঁয়াজ হন, আপনাকে সরিয়ে দিবেন। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা। পচা আলু, পচা পেঁয়াজ কারা? এই টাইপের মানুষ কারা? লা ইয়ারিফু মারুফান, যে কোনো নেক আমলকেও নেক আমল রূপে বুঝার তার সে অনুভূতি নাই। একটা বদ আমল, পাপাচারকেও পাপ হিসেবে ঘৃণা করার, সংকুচিত হওয়ার, সেখান থেকে টান নেওয়ার তার ওই চেতনা নেই। সে না কোনো সত্য, ভালোকে ভালো রূপে বুঝে, মন্দকে মন্দ রূপে বুঝে, কোনোটাই নেই, সব সমান। সে ওয়াজ মাহফিলেও বসে চোখ তাকিয়ে বসে থাকে, আবার যখন গায়িকা নায়িকারা নাচে ওখানে আরো বেশি চোখ দিয়ে থাকে। গোবরও খায়, মেসরিও খায়, ওর কাছে তাল মেসরি যা, ওর কাছে গোবরও তা, সবই খায়। এটা কি? এটা কি? মসজিদেও আসে, সিনেমা হলে বসে থাকে।
কষ্ট করে কৃষি পণ্য উৎপন্ন হালাল পণ্য খায়, আবার সুদ ঘুষ জোর জবরদখলের হারাম করি সব খায়। এইটা হলো পচা আলু। যারা ভালোকে ভালো রূপে বুঝে না, নবীজি বলে গেছেন লা ইয়ারিফু মারুফান, ওর কাছে ভালোরও কোনো দাম নাই, কোনো ভালোরই দাম নাই। মহিলা বোরকা গায়ে দিলে আচ্ছা ভালো, বোরকা গায়ে দিয়েছে ভালো, হয়তো আবার একটা একবারে শার্ট প্যান্ট করে যাচ্ছে মডার্ন, তো লাইফ এরকমই, মানে ওর কাছে কিছুই না, সবই চলে। এইটা হলো পচা আলু। এগুলি সব আল্লাহ তাআলা ডিলিট করে দিন, একটাও থাকবে না, এগুলি একটাও থাকবে না। এগুলি পৃথিবীর জন্য হলো আগামী প্রজন্ম ঠিকঠাক হওয়ার জন্য এরা বাধা হবে, এদেরকে কাউকে রাখবে না আল্লাহ। এখন কে কে পচা আলু আর পচা পেঁয়াজ নিজেরাই নির্ণয় করেন। আমি আমার ব্যাপারে নির্ণয় করতেছি প্রতিদিনই, যে কাজী পচা আলু হইস না, তাহলে খবর আছে। আল্লাহর কাছে কারো খাতির নেই, হুজুর মুজুর এখানে বাছাই করা হবে না। পচা আলু পচা পেঁয়াজের মতো যে হবা, যে পৃথিবীতে থাকলে আগামী প্রজন্ম ভালো হতে পারবে না, তার কারণে এটা থাকবে না, থাকবে না বলতেছি, এটা চলে যেতে হবে। এটা পৃথিবীতে আল্লাহ রাখবেন না।